দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, এইবার তাদের বাড়িতে আবার এনকোয়ারি শুরু হবে। তো এই ভিডিওটা তাদের জন্যই যারা 60,000 টাকা অলরেডি পেয়ে গেছেন এবং যারা আগামী দিনে পাবেন মনে করছেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন। তো প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনাদের বাড়িতে কেন আবার এনকোয়ারি হবে? দেখুন, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে ম্যাটেরিয়ালস কেনা, মানে ইট, বালি, সিমেন্ট এসব জিনিস আপনারা কিনবেন এবং ঘরের কাজ শুরু করবেন। এটাই আপনাদের প্রাথমিক কাজ। তো এই কাজটা আপনারা শুরু করেছেন কিনা সেটা দেখার জন্যই কিন্তু এবার ব্লক অফিস থেকে বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনাদের বাড়িতে লোক যাবেন এবং শুধু যাবেনই না, তারা কিন্তু ছবি তুলবে। ছবি কিন্তু আপনার এই নর্মাল ফোনে তুলবে না, বাংলার বাড়ি যে অফিসিয়াল একটি অ্যাপস আছে এনকোয়ারি করার জন্য, সেই অ্যাপসের মাধ্যমেই ছবি তোলা হবে এবং দেখাতে হবে যে আপনারা কে কে কাজ শুরু করেছেন বা কারা কারা ম্যাটেরিয়ালস কিনেছেন। অনেকে কিন্তু ইট, বালি, সিমেন্ট এসব কিনেছে, অনেকে ভিত কেটেছে, কারুর আবার ভিত লেভেল পর্যন্ত গাঁথনিও হয়ে গেছে। তো এইবার এনকোয়ারি শুরুর পালা। অনেকে আবার কোনো কাজই শুরু করেনি, টাকা ব্যাংকে যেমন ছিল তেমনই আছে। তো সেই কারণেই কিন্তু এনকোয়ারিটা হবে। আর এই এনকোয়ারিতে কি কি জিজ্ঞাসা করা হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমার হাতে অ্যাপসটি আছে, তো যারা এনকোয়ারিতে যাবে তারা আপনাদের কাছ থেকে কি কি ইনফরমেশন জানতে চাইবে সেটা আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি। দেখুন, আমি আমার স্ক্রিনে যে অ্যাপসের মাধ্যমে এনকোয়ারিটা করবে সেই অ্যাপসটা কিন্তু ওপেন করে নিয়েছি। আর এখানে দেখুন প্রচুর বেনিফিশিয়ারির নাম রয়েছে। তো এখান থেকে আমি যে কোনো একজনের নাম নিলাম। নামটা টাচ করার পর এখানে দেখুন প্রথমে একটা অপশান এসছে, সিলেক্ট ম্যাটেরিয়াল প্রকিউরড, মানে ম্যাটেরিয়ালস হচ্ছে ইট, বালি, সিমেন্ট। এটা আপনি কিনেছেন কিনা, সেটা যদি কিনে থাকে তাহলে এখানে ইয়েস অথবা নো এই দুটো অপশান আছে। তো যারা এনকোয়ারিতে যাবে যদি দেখে আপনি ইট, বালি, সিমেন্ট কিনেছেন সেই ক্ষেত্রে তারা ইয়েস করবে, যদি না কিনে থাকেন তারা কিন্তু নো করে দেবে। তো এরপর পরের অপশানটা আছে যে সিলেক্ট হাউস কনস্ট্রাকশন স্টার্টেড, আপনি আপনার বাড়ির কাজ শুরু করেছেন কিনা। এই অপশানটায় টাচ করে যদি তারা ইয়েস করে তারপর দেখাতে হবে যে সে যে স্টার্ট করেছে তো তার স্ট্যাটাসটা কি আছে, আপনি যে বাড়ির কাজ শুরু করেছেন তার স্ট্যাটাসটা কি আছে। তো এখানে অনেক অপশান আছে। এখানে প্রথমটা আছে আর্থ এক্সকাভেশন ফর ফাউন্ডেশন অনগোয়িং, মানে আপনি ভিতের কাজ শুরু করেছেন কিনা। তো অনেকে দেখছি আমরা ভিতের কাজ শুরু করেছে। 2 নম্বরে দেখুন আছে যে ভিত কমপ্লিট হয়ে গেছে কিনা। তো এখান থেকে অনেক অপশান আছে, যে অফিসার যাবে সে সেটা বুঝে নেবে যে আপনার বাড়ির স্ট্যাটাসটা কি আছে। তো তারপর এইখানে দেখুন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আপনার কাছে আপনার বাড়িতে টয়লেট অ্যাভেলেবেল, মানে শৌচালয় আছে কিনা। এরপর ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল আছে কিনা। তারপর ইলেকট্রিসিটি কানেকশন আছে কিনা, এলপিজি কানেকশন মানে গ্যাস কানেকশন আছে কিনা, আর একটা আপনার পরিবারের কেউ এসএইচজি গ্রুপের সদস্য কিনা। এই 5টা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবে। তো এটা হয়তো আগামী সোমবার কি মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। অনেক জায়গাতে হয়তো শুরু হয়েও গেছে। তো যদি কোনো জায়গায় শুরু হয়ে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে কোন কোন জায়গাতে শুরু হয়ে গেছে। আর আমাদের নদিয়া জেলাতেও কয়েক জায়গায় শুরু হয়েছে, আগামী সপ্তাহ থেকে হয়তো এটা ফুল ফোর্সে শুরু হয়ে যাবে। তাই যারা এখনো মালমাটি কেনেননি তারা অতি শীঘ্র মালমাটি কিনুন, কারণ যারা এনকোয়ারিতে যাবে তারা এনকোয়ারিতে গিয়ে যদি দেখে যে আপনি এখনো মালমাটি কেনেননি বা কাজ শুরু করেননি এবং যে অপশানগুলো আমি প্রথমে দেখালাম সেটা যদি তারা নো করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে বাড়িতে নোটিশ চলে যাবে। তো এরম করতে করতে 2-3 বার নোটিশ দেওয়ার পর কিন্তু আপনাকে বলা হবে যে টাকা ফেরত দিয়ে দিন। তাই যারা এখনো কাজ শুরু করেননি তারা দ্রুত কাজ শুরু করুন। তো এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদের দেওয়ার ছিল। তার সাথে আমি আপনাদেরকে আর একটা ইনফরমেশন দেব যে যারা এই 1,20,000 টাকার মধ্যেই বাড়ি করবেন, তো 1,20,000 টাকায় বাড়ি হবে না জানি। তো আমাদের নদিয়া জেলা পরিষদ থেকে বছর 2 আগে 3 বছর আগে একটা হিসাব করে দিয়েছিল যে ইট কতগুলো লাগতে পারে, সিমেন্ট কতটা লাগতে পারে, বালি কতটা লাগতে পারে, বা পাথর, রড, কাঠের শাটারিং, হোয়াইট ওয়াশ, তো বাঁশের কাঠামো, এগুলোর একটা আনুমানিক হিসাব কিন্তু আমাদের নদিয়া জেলা পরিষদ থেকে করে দিয়েছিল। তখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল স্কিমটার নাম, কেন্দ্র সরকারের। তো এইটা যদি কারোর কাজে লাগে
আমি তার জন্য একবার ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইলের স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এইটা যদি আপনাদের কাজে লাগে, এর পাশে দেখুন একটা রেট আছে, এই রেটটা আপনারা দেখবেন না বা এর খরচটা আপনারা দেখবেন না, কারণ এটা 3 বছর আগেকার। এখন জিনিসপত্রের দাম অনেকই বেড়েছে। তো আমি এটাই দেখাচ্ছি যে ইট ইট কতটা লাগতে পারে। মানে যেমন দেখুন লেখা আছে 3844টা ইট লাগবে, তারপরে সিমেন্ট লাগবে 56 বস্তা, বালি লাগবে 7.203, পাথর 3.35, রড 30 কেজি, তো কাঠের শাটারিং 12.73 স্কোয়ার মিটার। তো এরকম আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে কিন্তু নিচে লেখাই আছে যে এটি পরামর্শমূলকভাবে দেওয়া হলো, আপনারা বিবেচনা করে দ্রুত ঘরটি সম্পূর্ণ করবেন। তো যাই হোক, এই ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই। ইনফরমেশন আমি যখন যেমন পাই তখন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর জানি অনেকে কমেন্ট করবেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর সার্ভে কবে থেকে শুরু হবে, বা যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে। দেখুন, যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে এটা সম্পূর্ণ বলতে পারবে বিডিও অফিস, অন্য কেউ কিন্তু বলতে পারবে না, বা আমার পক্ষেও বলা সম্ভব না। আমি শান্তিপুর বিডিও অফিসেরটা বলতে পারবো, যারা আমাকে চেনেন, বিডিও অফিসে দেখেছেন, অনেকে আমার কাছে এসছেন। তো টাকা না পেয়ে থাকলে অবশ্যই দেখা করবেন বিডিও অফিসে এসে। আর সরাসরি মুখ্যমন্ত্রীর সার্ভে প্রত্যেকটা জেলাতেই কিছু কিছু করে ব্লক শুরু করেছে, এর আগের ভিডিওতে বলে দিয়েছি। আর বাকি ব্লকগুলোর সার্ভেও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হবে সেটা আমি জানি না, আমি যেই মুহূর্তে জানবো সেই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি আর একটা ইনফরমেশন দেব। তো আমাদের শান্তিপুর বিডিও অফিসের নামে একটা ইউটিউবে চ্যানেল খোলা হয়েছে। তো এই চ্যানেলের লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেখানেও তোমরা সময় মতো সমস্ত আপডেট পেয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।